আর ইতিমধ্যে ঘটনার পর থেকেই বেপাত্তা প্রমোটার, কলকাতা পুরসভার তরফে ফেরার প্রমোটার, হেলে যাওয়া আবাসনের ফ্ল্যাট মালিক ও নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আমি কিনেছি 2013 সালে। তখন নর্মালি দেখে ঠিকঠাকই সব দেখেই কেনা হয়েছিল। এবার বাইরে থেকে তো দেখা বোঝা যায় না যে ভেতরে মেটেরিয়াল কি আছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিনি। তারপরে 4-5 বছর পর থেকে ঠিক যেদিকে পড়েছে ঠিক তার অপোজিটে এটা একটু টিল হয়ে গেছিল। ন্যাচারালি এবার ওটা একটু বোস ছিল। আমরা এটা নিয়ে কনসাস ছিলাম, সেটা নিয়ে আলোচনায় ছিলাম। প্রমোটারের কাছে আমরা যা আমাদের আমাদের লাইফ রিস্ক নিয়েও কথাবার্তা ছিলাম, সচেতন ছিলাম, সেগুলো নিয়ে চলছিল, অনেকদিন ধরেই চলছিল। ওনার ইঞ্জিনিয়ার এসছে দেখেছে। তারপরে উনি হঠাৎ করে মাস 6 আগে আমাদের কাছে প্রপোজালটা নিয়ে আসে যে এটা বিল্ডিংটা অনেকটা হেলে গেছে, তা আমি ঠিক করে দেবো। উনি নিজেই খরচা দেবে বলেছিল। সেই আপনাদের থেকে খরচ নয়, উনি নিজে ঠিক করে? হ্যাঁ, উনি নিজেই ঠিক করে দেবে বলেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই প্রপোজালটা রাজি হই। তারপর আমরা নিজেরা ভাড়া চলে যাই। ফ্ল্যাটটি কি বৈধ না অবৈধ কোনো অংশ ছিল? যেখানে আপনি দাঁড়িয়ে কথা বলছেন, এখানে কোনো ফ্ল্যাটেরই প্ল্যান বা কিছু হয় না। এটা কলোনি ল্যান্ডে দাঁড়িয়ে মোটামুটি আমি যতদূর জানি, পুরো সঠিক কিনা জানি না, বাট সবই মানে এরম ভাবেই তৈরি হয়েছে। ঢালু জমি বোঝা যাচ্ছিল ফ্ল্যাটটা। আমরা কাউকে তাও বলিনি ওনাকে ঠিক করুন ও করুন, আমরা নিজেরা বলিনি। উনি নিজেই এসেছিল, প্রমোটার নিজেই বলেছেন যে আমরা আরো সোজা করে দেবো, মজবুত করে দেবো, এই করে দেবো। ওরা নিজেই অ্যাসুরেন্স করে গেছে আপনারা আরো বেটার জিনিস পাবেন। আপনি নিজে টাকা খরচ করব, আপনারা কিছু কিছু দেবেন, অল্প অল্প কিছু করে সাহায্য করবেন, ম্যাক্সিমামটা আমি দেবো। আমরা পুরো একদম রেডিমেড ফ্ল্যাট, ছা চকচকে মার্বেল কালার, যেটা টাইলস লোকে দেখে তখন ওই মুহূর্তে আরো 10 বছর আগে ওটা যেন আরো বেশি চোখে ধাঁধানো ছিল। এটা হ্যাঁ, ওর ফ্ল্যাট মেনটেন্যান্সের টাকা দিয়ে সবে রং করেছে। যদি কেউ জানে যে ভাঙা ফ্ল্যাট হবে, ভেঙে যাবে, তাহলে কি আর কেউ খরচ করে রং করে, রিপেয়ারিং করে? এটা জানুয়ারি ফেব্রুয়ারিতে দিয়ে দেবেন উনি বলেছিলেন, যে অ্যাসিওর করেছিল আপনার যেতেও হবে না, থাকতেও পারেন। তা আমরা টয়লেট যখন নেই তখন তো আমাদের থাকার প্রশ্নটা হয় না। তা আমরা সবাই না, এই সময় থাকাটা ঠিকও হবে না। তাই উনি কিন্তু বলেছিলেন আপনারা থাকতেও পারেন। আমি তা হ্যাঁ, এই অবস্থায় করে দেবে, এরকম একটা বলা হয়েছিল। এখন মানে আমরা যে বাই চান্স আমরা ছিলাম না, কেউ ছিল না, বা কারুর কোনো মানুষের ক্ষতি হয়নি, এটাই হচ্ছে। আমি আবারও চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, একটা বিষয়, যাদবপুরের এই যে বিদ্যাসাগর কলোনি এবং ফ্ল্যাট ওনাররা বলছেন অর্ণব, যে এখানে যে কটাই ফ্ল্যাট রয়েছে, যে কটাই বাড়ি রয়েছে, তার কোনো বৈধ কাগজপত্র, বৈধ নথি নেই। তাদের যেটা বক্তব্য যে এই অবৈধ বিল্ডিং, এবং সেই কারণে কিন্তু তাদের বাড়িও আজকে ক্ষতির সম্মুখীন হয়ে এসছে। তুমি দেখতেই পাচ্ছ এই যে ছোট বাড়িটি, সেই বাড়িটি যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই নীল যে বাড়িটি রয়েছে সেই বাড়িটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং এখানে তোমাকে দেখাচ্ছিলাম যেরকম ভাবে যে তুমি দেখো যে গতকালের থেকে আজকে কিন্তু আরেকটু টিল্ট হয়েছে, আরেকটু বেঁকেছে, এরকম অভিযোগ করছেন তারা। তো কালকের থেকে কি দিদি এই আরেকটু বেঁকেছে কোনোভাবে? কালকে যতটা আমরা দেখেছি, আমি তো তারপরে চলে গেছি এখান থেকে, আমাকে নিয়ে যাওয়া হয়েছে, আমি অসুস্থ বোধ করি ওই অবস্থায়। এখন তো আমি আজকে এসে দেখছি অনেকটা, কালকে এতটা ছিল না, অনেকটা হয়ে বেঁকে গেছে। অবশ্যই অনেকটা বেঁকে গিয়েছে এমনটাই অভিযোগ, এবং কালকে যতটা বেঁকে ছিল তার থেকে ক্রমশ আরো বেঁকে পড়ছে, এবং তার জন্য কিন্তু পাশের যে বাড়ি তারা যথেষ্ট আতঙ্কে রয়েছেন।